ওগো বিবি আসিয়া শোনো শোনো, এই বাক্সটা আমি নিজে হাতে খুলবো। ফেরাউন বাক্সটা নিজে হাতে খুললেন। খোলার পরে দেখলেন এত সুন্দর সন্তান। সে সন্তানের চেহারার দিকে আসিয়া তাকিয়ে আসিয়া পাগল হয়ে গেছেন। আসিয়ার দিলটা ভরে গিয়েছেন, আসিয়ার মনটা জুড়িয়ে গিয়েছেন সন্তানের চেহারা দেখার পর। ফেরাউন ডাক দিয়ে বলছেন, ওগো আসিয়া দেখো, আমি তোমাকে বলেছিলাম আমার ভয়ে কেউ যেন এই বাক্সতে সন্তান ভরে ভাসিয়ে দিয়েছে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন মারিয়ম দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দৃশ্যখানা দেখছিলেন, মুসাকে মেরে ফেলে না, বাঁচিয়ে রাখে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাক্সতে ভরা, ফেরাউন হাতে তোলার পর বলছেন, হে আমার লোকেরা শোনো শোনো, এই ছেলেকে তোমরা মেরে ফেলো। আসিয়া ডাক দিয়ে বলছেন, ওগো আমার স্বামী শোনে না, এই অবলা সন্তানকে কেন মারবেন? এই সন্তান আমাদের পছন্দ, আপনি একবার ভেবে দেখেন তো, আমাদের এতদিন বিয়ে হলো, একটা সন্তান পর্যন্ত আমাদের হয় নাই। এই সন্তান আমার খুব পছন্দ, এই সন্তানকে আমরা মানুষ করব। আমাকে মা বলে ডাকবে, আপনাকে বাবা বলে ডাকবে। ও ফেরাউন, ও আমার স্বামী শোনো শোনো, এই যে দেখছো সন্তানটা, এই সন্তানকে তোমাকে বাপ বলা শেখাবো, আমাকে মা বলা শেখাবো। এই সন্তান তোমাকে আব্বু বলে ডাকবে, আমাকে মা বলে ডাকবে। এ স্বামী শোনো শোনো, এই সন্তানকে আমি মারতে দিব না। ফেরাউন আসিয়াকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। ফেরাউন ডাক দিয়ে বলছেন, ওগো বিবি আসিয়া, তাই নাকি? আসিয়া বলছেন, হ্যাঁ স্বামী, আমি একে মানুষ করব আর এনার নাম রাখবো আমি মুসা। কি নাম রাখলেন? মুসা। ফেরাউন ডাক দিয়ে বলছেন, আসিয়া তুমি যা বলবে তাই হবে। ফেরাউন রাজ দরবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চলে গেলেন, বাচ্চা ছেলে নিয়ে যাওয়ার পর মারিয়াম দূর থেকে দৃশ্যখানা দেখে বাড়ির দিকে দৌড়ে চলে যায়। দৌড়ে চলে যাওয়ার পর বলছেন, মা, আমার ভাই মুসা ফেরাউনের দরবারে। ফেরাউন তাকে কোলে করে নিয়ে রাজ দরবারের দিকে চলে গেলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বললেন, কান্না করতে শুরু করলেন। কান্না করতে করতে বললেন, হে মারিয়াম, যাও যাও গিয়ে দেখো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কি করে, দেখো, আড়াল থেকে তুমি দেখবা। মারিয়াম চলে গেলেন। যাওয়ার পর ফেরাউন হাতে করে নিয়ে গিয়ে ফেরাউনের পুরো মহল্লার মিশরের মানুষদেরকে ডাক দিয়ে বললেন, হে মানুষেরা শোনো, আজ থেকে এটা আমার সন্তান মুসা, আর আমাকে বাপ বলে ডাকবে, আমার স্ত্রীকে মা বলে ডাকবে, এই বলে ঘোষণা করে দিল। সকল মানুষে জানতে শুরু করলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সন্তান। তো এখান থেকে পাওয়া যায় হাদিস পাকের মধ্যে, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নাবী করেছিলেন। নাবী করার পর এমনকি মুসা আলাইহিস সালামের প্রচন্ড রাগও ছিল শরীরের মধ্যে। আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছিলেন তাকে যে যে কোনো মানুষকে যদি একটা থাপ্পড় মারতো সে মানুষটা মরে যেত। হাতে ঠেলা মারলে সে মানুষটা 10 হাত দূরে গিয়ে পড়তো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যত রাগ দিয়েছিল ততটা শক্তিও শরীরের মধ্যে দিয়েছিল। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের দরবারে মানুষ হয়েছে, এমনকি ফিরাউনের কিপ্টিয়াকে বাবুর্চিকে এক চড় মেরে মেরে পর্যন্ত দিয়েছিল। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরে সে ফিরাউনের রাজ দরবার ছাড়তে হয়েছিল। তো এখান থেকে আমাদের বিস্তারিত আলোচনা। আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব